বলে শোনো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। শোনো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা করোনা কহবি শপথি হামারি দেখাবি সচাঁদ মুখ। করোনা কহবি শপথি হামারি দেখাবি সচাঁদ মুখ। করোনা কহবি শপথি হামারি দেখাবি সচাঁদ মুখ। বলে একবারে আমায় এনে দেখাবি, একবার আমায় এনে দেখাবি, একবারে আমায় এনে দেখাবি। একেবারে আমায় এনে দেখাবি। বধুর হাসি আভা হাসিয়া বদন একেবারে আমায় এনে দেখাবি। হাসিয়া বা শিয়া বদন একেবারে আমায় এনে দেখাবি। হরি বল। হাসিয়া বদন এবার আমায় এনে দেখাবি। হাসিয়া বাসিয়া বদন একবার আমায় এনে দেখাবি। বললে ওনাদিনী আমি তোর শাশুড়ি ননদীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, তাড়াতাড়ি চল। এই বলে রাধারানী আমার মহানন্দে আনন্দিত হয়ে 5টি অন্তর্জগৎ 5টি বহির্জগৎ, এইদিকে তাকাবেন। 5টি অন্তর্জগৎ কি কি? শান্ত দাস্য সখ্য বাৎসল্যার মধুর রসের পসরা, আর বহির্জগতের পসরা দধি দুগ্ধ ঘৃত ঘোলার মাখন দিয়ে সাজিয়ে নিয়ে ওম কৃষ্ণায় গোবিন্দায় নম বলে আজকের রাধারানীর সখী জ্ঞান পরিবেষ্টিতা হয়ে চলে যাচ্ছে। চলেছে জয় উলুধ্বনি। যাইরে যত ব্রজবালা মাথায় লইয়া দধির পাশরা। যাইরে যত ব্রজবালা দধির পাশরা মাথায় লইয়া। যাইরে যত ব্রজবালা কদি বছর মাথায় লইয়া। যাইরে যত ব্রজবালা ব্রজর পথ করিয়ালা মাথায় লইয়া দধির পাশরা। যাইরে যত ব্রজবালা যাইরে যত ব্রজবালা কদি বছর মাথায় লইয়া। তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে গো, সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো। দধির পাশরা মাথায় নিয়ে সারি সারি চলেছে। নদীর পাশরা মাথায় লইয়া সারি সারি চলেছে গো। কদি বছর মাথায় লইয়া। আনন্দরে ধরে না রে, হরি বল। মাথায় লইয়া নদীর পাশরা মাথায় লইয়া সারি সারি চলেছে গো। সবাই মিলে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। পশরা নামা। হ্যাঁ, পশরা নামিয়েছে। নাবিককে দেখতে পাচ্ছে না। নাবিক গেল কোথায়? কে কান্ডারি না হলে পার হবে কেমন করে? রাধারানী বলছে বুড়িমা আমি যখন সকালবেলা এসেছিলাম জল আনতে যমুনায় তখন হাঁটুখানি জল ছিল, এখন এত পরিপূর্ণ হলো কি করে? আর ওপার তো দেখছি না, উপায় তো দেখছি না, পার হবো কেমন করে? বলে শোন না, তিনি নদ নদী পার হতে গেলে নাবিককে ডাকতে হয়। এই ললিতা, এই এদিকে 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 ওঠ, না, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ শোন ললিতা, এই নৌকা পার হয়ে তো ওপারে যাবো, তুই নাবিককে ডাক, জোরে ডাকিস। ডাক, এই এখানে। নাবিক তো ভয় পেয়ে যাবে রে আমি ডাকলে। ও নাবিক, আনো না, আনো না, আনো না। এইভাবে ডাকলে বলে নাবিক শুনছে।
বাবা এই বিশাখা শোন তুই ডাক ওই ললিতার ডাকে কাজ হলো না তুই ডাক ওই নাবিক আরে আনো না এই ডাকে কাজ হবে না হরি বল তোরা যে ডাকলি এটাকে কোনো কাজ হবে না কেন বুড়িমা বলে না রাধারানীকে বলছে না তিনি এদের ডাকে কাজ হবে না তোকেই ডাকতে হবে বলে আমি ডাকবো বলে হ্যাঁ তুই ডাক বলে বেশ ও হে নাবি নে হে একবারে পার করে দাও পার করে দাও পার করে দাও মনে রে পার করে দাও মরে এই যে পারের বেলা যায় যে বহিরা পার করে দাও পার করে দাও পার করে দাও রে পার করে দাও পারের বেলা যায় যে আরে পাদের বেলা যাইবে বহিয়া যেই না নাবিককে ডেকেছে নাবিক একবার নৌকা নিয়ে ভাসছে আবার ডুবেছে তখন রাধারানী বলছে ও গো বড়াই ওই কি ঘাটের নেই ও গো বড়াই ওই কে ঘাটের কোথা হতে আসি দিল দর্শন কোথা হতে আসি দিল দর্শন এহেন বিনোদ নেই কোথা হতে আসি দিল দর্শন এহেন বিনোদ নেয়ে ওই কি ঘাটের নেই ও গো বড়াই ওই কি ঘাটের নেয়ে ওই কি ঘাটের নেয়ে একবার তাকিয়ে দেখো বড়াই নাবিকের নৌকায় কি আছে গো কত রজত কাঞ্চনে নাখানে সাজানো চন্দনে নাখানি সাজানো রজত কাঞ্চনে নাখানি সাজানো সোনার মূরতি রজত কাঞ্চনে নাখানি সাজানো সোনার মূরতি যা অপরূপ তাতে শোভে রাঙা হাতে অপরূপ তাতে শোভে রাঙা হাতে মণি বান্ধা কেরো ওরে মনি বাঁধা কেরোয়া আজ মনি বাধা কেরওয়াল মনি বাধা কেরওয়াল রতনেরও খালি শিরে ঝলমলি কদম্ব কোন কুসুম কানে জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে দেখো গরিমা শোভে নানা আভরণে অবরণে ও গরিমা নাবিককে দেখে আমার কি মনে হচ্ছে জানো নাবিককে দেখে মনে হচ্ছে নাবিক বুঝি ডাকাত হবে বলে কেন বলে যারা সুন্দরী রমণী এই নাবিকের নৌকায় চড়তে আসে মিষ্টি মিষ্টি কথা বলে নাবিক নৌকায় তোলে আর মাঝ নদীতে গিয়ে ডুবিয়ে মেরে দেয় আর সোনামণি মুক্তাগুলো খুলে নিয়ে সুন্দর করে নৌকায় সাজিয়ে রাখে চলো আমরা অন্য ঘাটে যাব এই বলে এই দেখো বড়িমা একবার তাকিয়ে দেখো হাসিতে হাসিতে গীত আলাপিছে আলাপিছে ভুলাইছে রাঙা আখি ধুলাইছে রাঙা আখি
চঞ্চল হারে দেখে, চঞ্চল হারে দেখে। ললিতা বলছে বুড়িমা আমরা কহিব বংশের যোগান মুখে না হারিও কেহ, জগন্নাথ কহে শশী ষোলকলা পেলে কি ছাড়িবে না হো। রাধারানী বললে বুড়িমা এত করে নাবিককে ডাকছি, নাবিক বুঝি কানে কালা হবে? যেই বলেছে নাবিক কানে কালা, আর নাবিক কি থাকতে পারে? নৌকা বাইতে বাইতে এসে বলছে কি বললে তোমরা? আমি কানে কালা? হ্যাঁ কানে কালা। আমি কানে কালা নই, আমার নাম হলো চিকন কালা। বাবা বাবা, আচ্ছা সখীরা তোমার ডাকলে কেন? বলে ও নাবিক আমরা তোমার নৌকায় পার হয়ে ওই পারে যাব। বলে আমার নৌকায় যে পার হয়ে যাবে, কিন্তু তোমরা কি জানো আমার নৌকায় পার হতে গেলে কড়ি দিতে হবে? কড়ি দিতে হবে? না দিলে হবে না। আমরা এখন দেব কি করে? কেন? আমরা তো যাচ্ছি মথুরার হাট, আমাদের কাছে তো এখন পয়সা নেই। তাহলে আমি তো আগে পার করে দাও। শোনো, আগে পার করে দাও, বিক্রি কিনি করে আসি, তারপরে ফেরার পথে দিয়ে দেবো। আমি ধার বাকির কারবার করি না, আগে করি দাও তারপরে পার করব। তাছাড়া দেবে না? না। এ ললিতা আছে নাকি? দিয়ে দে। আমার কাছে এক আনা আছে, এক আনা। ও দিয়ে দে। এক আনা? হ্যাঁ। এক আনায় তো আমি পার করি না। এই সখীরা আমি এক আনা। তোমাকে দেখতে পাচ্ছি তো একাই। একা দেখলে কি হবে? আমার তিনটে সংসার আছে। কি কি? স্বর্গ, মর্ত, পাতাল। এই তিন সংসারের ভরণ পোষণ আমি একা করি। আচ্ছা 2 আনা দেব। 2 আনায়ও পার করবো না। কেন? এক মন বসে বসে কীর্তন শুনছে, আর এক মন বলছে আহারে খিদে পেটে চো চো করছে, কখন যে খিচুড়ি প্রসাদটা দেওয়া শুরু করবে। কি হরি বল হরি বল। এই যে 2 মন, এক মন বসে আছে, আর এক মন খাওয়ার জন্য চেষ্টা করছে। কেউ বলছে পাটা ব্যথা করছে, একটু উঠবো, কীর্তনটা শেষ হলে একটু উঠে চলাফেরা করবো। এই যে 2 মন। কেউ বলছে হাই রে কীর্তন শুনতে এসেছি, দরজাটা ভালো করে তালা চাবি দেয়নি, হাই রে কি অবস্থা। তাহলে 3 আনা দেবো না। 3 আনা পার করবো না। কেন জানো? ত্রিবিধ পদে ভেদ না হলে ইড়লা, পিঙ্গলা, সুষমা, গোবিন্দ ভজনের পথে আসতে গেলে সুষমার পথ ধরে আসতে হবে। 4 আনায় পার করবো না। কেন? বলে ধর্ম অর্থ কাম মোক্ষ এর বশীভূত না হলে 4 আনায় পার করবো না। 5 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 5 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। বিক্রি কিনের সময় বয়ে যায় নাবি, বিক্রি কিনি সময় বয়ে যায় নাবি। বিক্রি কিনের সময় বয়ে যায়। কত দেবে? 5 আনা। 5 আনায় পার করবো না। পঞ্চতত্ত্বে হলো দেহ গঠন, কি তাই তো? পঞ্চতত্ত্বে দেহ গঠন কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। তাহলে 6 আনা। 6 আনায় পার করবো না। ষড়রিপু বসনা হলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 7 আনা। সপ্ততাল ভেদ না হলে 7 আনায় পার করবো না। তবে নামিক শোনো, তোমায় গুনে গুনে 8 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 8 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। বাড়াবাড়ি বেশি ভালো নয় নাবি, বাড়ি বেশি ভালো নয় নাবি। বাড়াবাড়ি বেশি ভালো না। কত দেবে? 8 আনা। 8 আনা। 8 আনা মানে কি? আধুলি। আধুলি। আধুলি মানে 50 পয়সা। হ্যাঁ, হরি বল হরি বল। গোবিন্দ বললেন আমি আধুলি লই না। আধুলি লই না। আধুলি লই না। এই, কি নেবে? ভক্তের পদ ধুলি বিনায় আমি আধুলি লই না। হরি বল। বিনায় আমি আধুলি লই না। পদধূলি বিনায় আমি আধুলি লই না। বিনায় আমি আধুলি লই না। আর অষ্টপাশ না থাকলে আমি 8 আনায় পার করি না। তাহলে 9 আনা। নয়া মানে কি? নতুন। না মানে না। আমি নতুন নিয়ে না, যুগ যুগ ধরে এই ঘাটে আমি নেগিরি করছি, তাই আমি 9 আনায় পার করবো না। হরি বল। 10 আনায় 10 ইন্দ্রিয় বসনা হলে আমি 10 আনায় পার করবো না। তাহলে নাবিক তুমিই বলো কত নেবে? তখন নাবিক বলছে শোনো, আমি সব সখীরে পার করিতে নেব আনায় আনা, আর মধ্য মাঝে আছেন যিনি
নেব কানের সোনা। সব সুখেরে পার করিতে নেব আনা আনা, মধ্য মাঝে আছে যিনি নেব কানের সোনা। সব সখীরে পার করিতে দেব আনা আনা, মধ্য মাঝে আছেন যিনি দেব কানের সোনা। জয় সোনা দান করে দিল। রাধে এইবার যখনই 16 আনা দান করেছে, গোবিন্দ বললে আগে কে চাপিবে চাপহ নাই, অতি খরজলে নৌকা খানি টলে, চাপো মোর হাতে ধরি। এই যে তোমরা দুজন চলে এসো, তুমি আর তুমি দুজনে এসো। হ্যাঁ তোমরা দুজনে এসো, এসো আমার কাছে আসো আসো তাড়াতাড়ি এসো। ও একই চলে এসো। আরে ওঠো, এতক্ষণ তো ওখানে না আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন আমার এত লজ্জা কিসে? একই এসো এসো। আহারে লজ্জা করছে না গো, কিসের লজ্জা? এসো। হ্যাঁ তুমি এদিকে এসো, এদিকে এসো। কোমরে টান করো, কোমরে টান করো। সোজা করে নাও, সোজা করে নাও। হ্যাঁ এই তো এই আবার উল্টা করে টানছে। একই এ টানছে একবার, ও টানছে একবার। কি হলো? এ আমার ভাঙা নৌকা কিন্তু ঠিক করে। হ্যাঁ এই নাচতে হবে কিন্তু। রাধে এই সবাই কিন্তু গোবিন্দের নৌকায় আছো, নড়াচড়া করবে না কিন্তু। দেখো আমার ভাঙা নৌকা, নড়াচড়া করলে কিন্তু পড়ে যাবে। হ্যাঁ কালে হাত দিও না মাসি, হাত নামাও, হাত নামাও। হ্যাঁ এইবার নৌকা বাইছে গোবিন্দ। আহা হেই মারো মারো টান, হেই হেই হেই। আহা হে মারো মারো টান, হে মারো মারো টান রে, আহা হে মারো মারো টান। উলো দাও, উলো দাও, সবাই উলো দাও। সাগর কুলে হে মাঝি কেমনে, মাঝি কেমনে হে বায়া। এ নাবি বসে পড়লে কেন? এ নাবি ও গোয়ালিনী হ্যাঁ বলো। শোনো, আমি না আর নৌকা বাইতে পারছি না গো। কেন, কি হয়েছে? তোমাদের ওই পশলায় কি আছে গো? আমাদের ওই পশরে আছে পচা দধি, দুগ্ধ, ঘৃত, গোল, ছানা, মাখন। ও দধি দুগ্ধ ঘৃত ঘোল আছে। হ্যাঁ শোনো, কেন, তাতে কি হয়েছে? তোমরা যদি আমায় একটু খাওয়াতে পারো না, আমি এক্ষুনি নৌকা বাইতে বাইতে পার করে দেবো। তোমার মাথাটা খারাপ নাকি? কেন গো? তোমাকে যদি সব খাইয়ে দেয় তাহলে আমরা বিক্রি করব কি? দেবে না? না দেব না। দেবে না? না। তাহলে ডুবে মারাই মধ্য যমুনায় আমি আর নৌকা বাইতে পারবো না। এ ললিতা এই ললিতা দিয়ে দে, দিয়ে দে, যা আছে দিয়ে দে। এ ললিতা? হ্যাঁ গো ললিতা সুন্দরী। গোবিন্দ বললে, নামে গোবিন্দ বলে আমি যার তার হাতে খাই না, হাতে খাই না, যাতারাতে খাই না, যার তার হাতে খাই না। আমি যাতার হাতে খাই বলে না, আমি যারে তার হাতে খাই, যার তার হাতে খাই না। আমি যারে তার হাতে খাই, হাতে খাই না। আমি যার তার হাতে খাই, যার তার হাতে আমি খাই না। এই নাবি, এই মধ্য যমুনায় তুমি আবার কার? বলে নীল বসনে বদন ঢাকা আছে, যার আমি তার সে আমার। আরে বাবা, নাবিকের নজর তো ভালো না। এবার রাধারানীর দিকে তাকিয়ে যখন এই কথা বলেছে, তখন
রাধারানী বলছে নাবি তোমার নেওয়ার পাত্র কই? সঙ্গে সঙ্গে গোবিন্দ কর পেতে বসেছেন। কর পেতে নিয়ে তখন তথায় বসিল। কর পেতে নিয়ে তখন তথায় বসিল। কাণ্ড ধরে রাধিকা গোল ঢালিতে লাগিল। রাধিকা ঘর ঢালিতে লাগিল। যত দেয় তত খায় যেন দামোদর। যত দেয় তত খায় যেন দামোদর। খাইতে খাইতে ভাণ্ড হইল খাইতে ভণ্ড হইল। গোল পান করিলে ইতি অতি চায়। ভোলে পানে করিলে কি হতে চায়। বিত ধরা বিচার সেন করিল তথায়। বুঝায় সন করিল তথায়। এ নাবিক তখন তো বসে পড়লো, বসেছিল আর এখন তো একবার শুয়ে পড়লো। এ নাবিক নাবিক এই ঠিক আছে। ডাকছো কেন? এই আমরা ওই পারে যাবো তো। তোমরা কোনোদিন এই নাবিকের নৌকায় ওঠোনি? এই নাবিকের একটা নিয়ম আছে। কি নিয়ম আবার জানো? নিয়ম কি? আমি খাওয়ার পরে পার করি না। আমি খাওয়ার পরে আর পার করবো না। এবার সখীরা বলছে ও নাবিক, কেউ হাতে ধরছে কেউ পায়ে ধরছে, নাবিক তুমি পার করে দাও। শোনো, পার করে দিতে পারি, তবে আমার হয়ে একটু তোমাদের সহযোগিতা করতে হবে। কি করবে জানো? হ্যাঁ কি করব? ওরে কোমর বাঁধিয়া করো বল। কোমর বাঁধিয়া করো বল। ডালা ধরে ধনি ছেচো জল। ডালা ধরে ধনি ছেচো জল। এই যে এই নৌকার মধ্যে যে জল প্রবেশ করছে, এই ডালা ধরে যদি জল ছিঁচে তোমরা বাইরে ফেলতে পারো, একটু হাল মারতে পারো, তবেই আমি নৌকা বাইতে বাইতে পার করে দেবো। নাও ধরো, নাও ওদিকে ধরো। হ্যাঁ ওরে হে মাদ বলো ধনী। ওরে হেই মারো মারো ওরে হে মানো মানো হে হে সাগর হে মাধু জামনে বাজি জামনে হে রামায়া। ওরে হেই মারো মারো নৌকা বাইতে বাইতে ঝড় উঠে গেছে। বাঁচাও! 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 ঝড় নৌকায় ঝড় উঠে গেছে। রাধারানী বলছে, রাধারানীর দিকে তাকিয়ে গোবিন্দ বলছে ধনী তেজ হয় নীল ছাড়িয়ে। ধনী তেজ হয় নীল সারি। তেজ হয় নীল সারি। ঘন মেঘ জানি তরঙ্গ বাড়িবে। ঘন মেঘ জানি তরঙ্গ বাড়িবে। নৌকা রাখিতে নারী, নৌকা রাখিতে নারী। আমি নৌকা রাখিতে নারী। নৌকা রাখিতে নারে। এই যে নীল শাড়ি তোমার খুলে ফেলো। সত্যি কি নীল শাড়ি খুলতে বললেন? না হে রাধে, তোমার মধ্যে যে লজ্জা ঘৃণা অহংকার কুলগৌরব আছে, এগুলি খুলে নীল শাড়ি স্বরূপ এগুলো খুলে যমুনায় ভাসিয়ে দাও। কারণ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নয়, তখন তো তোমার ভজন হবে না। এগুলো তুমি নীল শাড়ি স্বরূপ খুলে যমুনায় ভাসিয়ে দাও। যেই এই কথা বলা, সঙ্গে সঙ্গে গোবিন্দ এই সখীদের পরীক্ষা করবেন বলে তরির দুই পাশে চরণ দিয়ে তরিখানি টলাই দিল। তরি যখন টলমল করছে তখন কি হলো? হ্যাঁ সঙ্গে সঙ্গে ওই নিচে চলে যাও। হ্যাঁ
এবার সখীরা একা করে ঝাঁপ দিচ্ছে যমুনার জলে, আর এদিকে রাধারানী হ্যাঁ ভয়েতে কিশোরী দুবাহু পসারি ধরিল নেয়ের বলে। ভয়েতে কিশোরী প্রবাহ পসারি ধরিল নেয়ের গালে। কিশোরী প্রবাহ পসারি ধরিল নেয়ের গালে। রসিক মুরারি নাই বলে করি, রসিক মুরারি নাই কলে করি। ওরে ধাপ দিয়া পইল জলে, ধাপ দিয়া পইল জলে। যমুনার বাসনা পূরণ হলো, রাধা গোবিন্দের চরণ পেল। বদন ভরে হরি বলো হরি বল। চরণ পেল, রাধা গোবিন্দের চরণ পেল, রাধা গোবিন্দের। এই যে রাধা গোবিন্দ যুগলে ঝাঁপ দিল যমুনার বক্ষে, সেই যে যমুনাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যমুনার বাসনা পূর্ণ হলো। তখন ভাসিতে ভাসিতে ঠেকিলেও আসিয়া নির্ভীত নিকুঞ্জ বনে, যাহা মনে ছিল বিধি মিলাইল আমার দাস ও জগন্নাথ ভনে। রাধা গোবিন্দ যমুনার বক্ষে ভাসতে ভাসতে রাধা গোবিন্দ যমুনাকে যুগল চরণ দিল। সখীরা রাধা গোবিন্দকে নিয়ে নিকুঞ্জ মন্দির মাঝে তুলে নিয়ে ভিজা বসন পরিত্যাগ করিয়ে শুষ্ক বসন পরিধান করিয়ে রাধা গোবিন্দকে যুগল সেবা দিল। এবার যুগল সেবা দেওয়ার পরে গোবিন্দ আমার বিনোদ খেলায় রইলেন, আর রাধারানী সখীদের নিয়ে গৃহে গমন করলেন। এই পর্যন্তই।